একটা নতুন জায়গা আবিষ্কার করার আনন্দটা আসলে শুরু হয় গন্তব্যে পৌঁছানোর আগেই। আর সেই যাত্রাটা যদি হয় বাইকে, সামনে থাকে পাহাড় আর চারিপাশে প্রকৃতি, তাহলে পুরো পথটাই হয়ে ওঠে একটা গল্প। স্বাগত মিস্টার কিউরিওসিটির রাঙামাটি ও বান্দরবন ট্যুরের দ্বিতীয় পর্বে। আজকে আপনারা এই পর্বে রাঙামাটি পর্যন্ত আসতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং রিসোর্টের ভাড়া কত ছিল তা জানতে পারবেন। চট্টগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয় ভোরের দিকে, যা আমি গত পর্বে বলেছি। দীর্ঘ পথ হলেও বাইকে ভ্রমণের মজাটাই আলাদা। রাস্তার দুই পাশের দৃশ্য, বাতাসের স্পর্শ আর একের পর এক নতুন জায়গা পেরিয়ে যাওয়ার অনুভূতি, সবকিছু মিলিয়ে পথটাও যেন আমাদের এই ভ্রমণের একটা অংশ হয়ে গেল। কখনো ব্যস্ত মহাসড়ক, কখনো ফাঁকা রাস্তা, আবার কখনো চারপাশে প্রকৃতির সৌন্দর্য। এভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম পাহাড়ের শহর রাঙামাটির দিকে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর যখন রাঙামাটির কাছাকাছি চলে এলাম, তখন রাস্তার চারপাশের দৃশ্য পরিবর্তন আসতে শুরু করলো। সমতল পথ পেরিয়ে পাহাড়ি পরিবেশ, আর সেই সঙ্গে প্রকৃতির অন্যরকম একটা সৌন্দর্য। সত্যি বলতে, গন্তব্যে পৌঁছানোর আনন্দের চেয়েও অনেক সময় গন্তব্যের পথে থাকা মুহূর্তগুলো বেশি মনে থাকে। আর এই জার্নিটাও আমাদের জন্য ঠিক তেমনই একটা এক্সপিরিয়েন্স ছিল। অনেকেই হয়তো জানতে চাইবেন ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত আমাদের এই ট্রিপে খরচ কত হয়েছিল। আমাদের মোট খরচ হয়েছে জনপ্রতি প্রায় 2000 টাকা। এর মধ্যে 1000 টাকা ছিল জ্বালানি খরচ আর 1000 টাকা ছিল রিসোর্টের খরচ। আমরা যে রিসোর্টে ছিলাম সেটার মোট ভাড়া ছিল 4000 টাকা। আমরা 4টি বাইকে 6 জন থাকায় একটু খরচ কম পড়েছে। অর্থাৎ খুব বেশি বাজেট ছাড়াই রাঙামাটি পর্যন্ত একটা সুন্দর মোটরসাইকেল ট্রিপ করা সম্ভব। আর এবার একটু কথা বন্ধ করা যাক, কারণ রাঙামাটির সৌন্দর্যটা কিছু মুহূর্ত শুধু চোখ দিয়ে দেখার জন্য নয়, অনুভব করার জন্য। পাহাড়, সবুজ নীল জল আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ছোট ছোট জনপদ। উপর থেকে রাঙামাটিকে দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে বিশাল ক্যানভাস। এই দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করা যতটা সহজ মনে হয়, সামনে থেকে দেখলে তার সৌন্দর্য তার থেকে অনেক বেশি। এই জায়গাগুলোই আমাদের মনে করিয়ে দেয় ভ্রমণ শুধু একটা ডেস্টিনেশনের নাম নয়। ভ্রমণ মানে নতুন কিছু দেখা, নতুন কিছু অনুভব করা আর কিছু সুন্দর মুহূর্ত নিজের স্মৃতিতে জমিয়ে রাখা। ঢাকা থেকে রাঙামাটি এই ছিল আমাদের জার্নির দ্বিতীয় অধ্যায়, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। সামনে রয়েছে রাঙামাটির আরও কিছু অসাধারণ জায়গা, আর তারপর আমাদের যাত্রা হবে বান্দরবানের পাহাড়ের দিকে। তাই পুরো জার্নিটা দেখতে সঙ্গে থাকুন মিস্টার কিউরিওসিটির সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও ফিরে আসছি পরবর্তী পর্বে। আনটিল দেন, কিপ এক্সপ্লোরিং, কিপ ডিসকভারিং।